সংবিধান থেকে আল্লাহর নাম যারা মুছে দিতে চায়, তাদের 56,000 বর্গ মাইল, তাদের জন্য এক চুল পরিমাণ জায়গাও জমিনে জায়গা হয় না, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর নাম মুছে দিতে চায়, এই 17 বছর পর্যন্ত যারা আল্লাহর এই দিনকে যারা দ্বিখণ্ডিত করতেছিল, একটা মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন। এই জমিন আল্লাহর। জমিন কার? আল্লাহর। জমিনে আল্লাহর কথা বলতে গেলে মেম্বার অনুমতি দেয়, তো চেয়ারম্যান দেয় না। চেয়ারম্যান অনুমতি তো পুলিশ থানার ওসি, হেবাটা হয়েছে হিন্দু, সে আবার অনুমতি দেয় না। যারা অনুমতি দেয়নি আল্লাহর জমিন, আল্লাহর কথা বলার জন্য, দ্বীনের কথা বলার জন্য যারা অনুমতি দেয় না, তাদেরকে পালাবার সময় ওই জনগণ দেয় না, ঠিক কিনা বলেন? অতএব বুঝতে হবে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আবু জাহেল দোয়া করছে, শোনো এই কথার উপরে এত কথা। বদরের প্রান্তে গেলেন, যেখানে তিনি তাঁবু ফেলেছেন এই 313 জন নিয়ে থাকার জন্য, সেখানে ভালো কোনো পানির ব্যবস্থা ছিল না। ওই জায়গাটা ছিল কদাকার। যেখানে আবু জাহেল জায়গা করেছে, আবু জাহেল যেখানে থাকার জায়গা করেছে, যেখানে ডিজে পার্টি, সেই জায়গাটা ছিল একটু উঁচু, যাতে করে বৃষ্টি হলে পরে পানি নিচে জমতে পারে, এরকম একটি অবস্থা। একদিকে 1000 সৈন্যবাহিনী, আর একদিকে 313 জনের নিরস্ত্র একটা দল। আল্লাহু আকবার। প্রত্যেকেই ভরা পেট না খালি পেট? জোরে বলেন। খালি পেট নিয়ে দাঁড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে হিশাম লেখেন, ওখানে একটি মোনাজাত করলেন তিনি। আবু জাহেল দোয়া করছে আগের রাতে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে দোয়া করলেন। তার গায়ে একটা লাল চাদর। কিতাবুল মাগাজি শরহুল বুখারী, ইমাম বুখারী লেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বদরের দিন একটা লাল চাদর ছিল। বদরের প্রান্তের মোনাজাত ছিল এইভাবে, হাত উঠতে হাত আকাশের দিকে উঠে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাত উঠতে আকাশের দিকে যখন উঠে গেল, আল্লাহর নবী দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, আমি আমার এই তায়েফের মাঠে আমি 40 বারের মতো বেহুশ হয়েছি। আমি এই ছোট্ট ম্যান পাওয়ার তৈরি করতে গিয়ে আমি আমার কত স্বজন হারিয়েছি, আমি আমার কত রক্তাক্ত হয়েছি, কত সাহাবায়ে কেরামদেরকে আমি কবর দিয়ে এসেছি। মাত্র 313 জনের এই ছোট্ট ম্যান পাওয়ার, মাত্র এই 313 জন নিয়ে আমি তোমার এই দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহ তাআলা আজকে যদি এই 313 জনের এই ছোট্ট নিরস্ত্র বাহিনী, এই রোজাদারেরা যদি হেরে যায়, তাহলে এই পৃথিবীতে ইসলামের তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা তুমি যদি সাহায্য না করো, আল্লাহ তুমি যদি এই 313 জনকে বিজয় না করো, তাহলে তোমার নাম নেয়ার মতো আর এই মক্কা নগরে কেউ থাকবে না। দোয়া করতে করতে আল্লাহর নবীর হাত যখন এভাবে উপর উঠে গেছে, সাহাবীরা বর্ণনা করেন যে আমরা আল্লাহর নবীর বগলের শুভ্র ভাবটা দেখতেছিলাম। উপরে যখন হাত উঠে গেছে, পিছন দিক থেকে চাদরটা পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে চাদরটা জড়িয়ে দিয়ে বললেন, ও আল্লাহর নবী, হয়েছে, আর মোনাজাত করতে হবে না, মোনাজাত ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আবার নবীকে সুসংবাদ দাও, আর কাঁদতে হবে না, মোনাজাত বন্ধ করতে বলো, তাকে আকাশের দিকে তাকাতে বলো। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ওয়া আবশির ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি সুসংবাদ গ্রহণ করুন, উপরের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন যখন উপরের দিকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে তাকাতে বললেন, তিনি দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বর্ণনা করেন, ইদ তাস্তাগীসুনা
ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যখন আপনি দুর্বল ছিলেন, আপনার সাহাবায়ে কিরামদের পিঠে যখন খাবার ছিল না, আপনারা ছিলেন মাত্র 313 জন। কতজন? 313 জন। আর কাফেররা ছিল 1000। রব্বাকুম ফাস্তাজাবা লাকুম, আমি আল্লাহ ওই সময় আপনাকে আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা, আমি 1000 ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করেছিলাম। ও নবী, আপনি ক্ষুধার্ত ছিলেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষুধার্তকেই বিজয় দান করেছি। তাহলে মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয়। একজন মুমিনের জন্য পেট সমস্যা বড় কোনো সমস্যা। এই সমস্যা কাদের? যারা পেট পূজারী, যারা দুনিয়াদারি, যারা ভোগবাদী, যারা বস্তুবাদী, তাদের জন্য পেট সমস্যা বড় সমস্যা। কিন্তু একজন মুমিনের জন্য পেট সমস্যা কোনো বড় সমস্যা হতে পারে না। লেনিন যাওয়ার পরে একজন বিজ্ঞানী পৃথিবীতে এসেছেন, কার্ল মার্কস। লোকেরা কার্ল মার্কসে ধরল, আপনি বলুন স্যার মানুষের মূল সমস্যা কি? কার্ল মার্কস বেচারা বড় বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী, তিনি বললেন মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয়, মানুষের মূল সমস্যা হলো স্বাস্থ্য সমস্যা। কি সমস্যা? দেখেন বেচারা কত বড় বিজ্ঞানী, মানুষের মূল সমস্যা। আপনারাও কি এই কথার সাথে একমত? এজন্য তাদের একটা স্লোগান আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই না? আমরা তো এক স্লোগানই জানি যে স্বাস্থ্যই সকল সুখের মূল। আচ্ছা, তো লেনিন বলছিল কি? পেট সমস্যা। সবাই বলেন পেট সমস্যা। আর কার্ল মার্কস এসে বলল, সমাজ বিজ্ঞানী, তিনি বললেন মানুষের, স্বাস্থ্য বিজ্ঞানী বলছেন মানুষের মূল সমস্যা হচ্ছে স্বাস্থ্য সমস্যা। যে স্বাস্থ্য ঠিক তো স্বাস্থ্যই সকল সুখের মূল। আচ্ছা, আপনাদের এই বাজারে, লালমোহন বাজারে মনে করেন 2 জন চোর ধরা পড়ছে। একজন চোরের স্বাস্থ্য খুব ভালো, আর একজন চোর একেবারে হ্যাংলা পাতলা। আপনারা বলুন বেশি মারবেন কারে? হ্যাঁ? তাহলে বোঝা যায় স্বাস্থ্যই সকল সুখের মূল নয়, স্বাস্থ্য অনেক সময় মাইরেরও মূল হয়। স্বাস্থ্য অনেক সময় মাইরেরও মূল। এরপরে তাহলে স্বাস্থ্য সমস্যা আমাদের জন্য কোনো মূল সমস্যা? আমার দিকে তাকান, স্বাস্থ্য সমস্যা কোনো মূল সমস্যা নয়। পেট সমস্যা একজন মুমিনের জন্য কোনো বড় সমস্যা নয়। এরপরে পৃথিবীতে একজন বিজ্ঞানী এসেছে, যার নাম হচ্ছে চার্লস ডারউইন। লোকেরা চার্লস ডারউইনকে ধরল স্যার। গিয়েছিলাম লেনিনের কাছে, লেনিন বলছে পেট সমস্যাই বড় সমস্যা। কার্ল মার্কস বলছে স্বাস্থ্য সমস্যাই বড় সমস্যা। স্যার আপনি বলেন আসলে মানুষের মূল সমস্যা কি? বেচারা চার্লস ডারউইন বড় বিজ্ঞানী, অনেক গবেষণা করে বলল মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয়, মানুষের স্বাস্থ্য সমস্যা বড় সমস্যা নয়। মানুষ তো মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষই রাখে নাই। দেখেন বিজ্ঞানীরা কত কত পোটলা গাঁজা খাইছে, কত কিছু খাইয়া লইছে, শেষ পর্যন্ত বললো কি মানুষের পেট সমস্যা, এটা কোনো সমস্যাই না। স্বাস্থ্য সমস্যা সমস্যাই নয়। তা কি সমস্যা? যে মানুষ তো মানুষই না, মানুষ হলো বানর। তা কিভাবে? দেখেন বিজ্ঞানীদের গল্প কোন কথার থেকে এসেছিলাম মনে আছে? লোকমান আলাইহিস সালাম যে কথা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন, কোনো পার্থক্য নেই। কিন্তু বিজ্ঞানীদের কথার মধ্যে পার্থক্য আছে। চার্লস ডারউইন গল্প বানিয়েছে, বিজ্ঞানীদের গল্প। বিজ্ঞানের একটি থিওরি হচ্ছে, বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়, এটা হলো বিজ্ঞানের আরেকটা থিওরি।
তো চার্লস ডারউইনের গল্পটা কিভাবে, যে মানুষ বানর থেকে কিভাবে আসলো, যে আজকে থেকে 28 কোটি বছর আগে, শুনতেছেন কথা, যে 28 কোটি বছর আগে এই পৃথিবীটা ছিল পানি। আচ্ছা পানি ছিল, দেখছে কে? এটা আরেকটা মিথ্যা কথা। বিজ্ঞানীদের কোন থিওরি ফাইনাল নয়, এটা হলো বিজ্ঞানের আরেকটা থিওরি। চার্লস ডারউইন বলছে আজকে থেকে 28 কোটি বছর আগে এই পৃথিবীটা ছিল পানি। আচ্ছা তারপরে যে পানির ভিতরে এককোষী জীব অ্যামিবা একটা পোকা জন্ম নিয়েছে, যে আচ্ছা তারপরে যে এই পোকা থিওরি অফ এভলিউশন বাড়তে 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 একটা ব্যাঙাচি হয়েছে, ব্যাঙের বাচ্চা হয়েছে। আচ্ছা তারপরে এই ব্যাঙ লাফাতে লাফাতে, এই ব্যাঙাচি লাফাতে লাফাতে আস্তে আস্তে করে একটা ব্যাঙ হয়েছে, বড় ব্যাঙ। আচ্ছা তারপরে ব্যাঙ যখন পানির থেকে ডাঙায় উঠে লাফাতে লাফাতে বানর হয়েছে। আচ্ছা তারপরে বানর আস্তে 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 করে লাফাতে লাফাতে মানুষ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো বিজ্ঞানীদের কথা। এই কথার সাথে কি আমরা একমত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকু রাব্বাকুম, ও পৃথিবীর মানুষ আমাকে ভয় করো। ভয় করব কাকে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একজন থেকে। বিজ্ঞান বলছে আমরা ব্যাঙ থেকে এসেছি, ব্যাঙাচি থেকে এসেছি, বানর থেকে এসেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতেই বললেন মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে আমি একজন থেকে সৃষ্টি করেছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি আর তার থেকে সৃষ্টি করেছি হাওয়াকে, তার স্ত্রীকে। একজন হচ্ছে আদম আলাইহিস সালাম, আবুল বাশার, আবুল আম্বিয়া, নবীদের পিতা, নবীদের শেষে আমি এই দুইজন থেকে সৃষ্টি করেছি। বহু নারী বহু পুরুষ দিয়ে আমি গোটা পৃথিবীটাকে ভরে দিয়েছি। তাহলে বিজ্ঞান বলছে বানর থেকে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা মানুষ থেকে এসেছি। সত্য হবে কারটা? জোরে বলুন। বিজ্ঞান বলছে আমরা বানর থেকে এসেছি। আল্লাহর নবীর হাদিস, লাম্মা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু 60 যিরাআন, ও পৃথিবীর মানুষ, লাম্মা খালাকাল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আলা সূরাতিহি, এই সূরাতিহি হায়ের জমির হচ্ছে আদম আলাইহিস সালাম, আমি তোমাদেরকে আদম থেকে সৃষ্টি করেছি। বানর, বিজ্ঞান বলে বানর থেকে। বিজ্ঞান কি বলছে দেখেন, যারা বানরের গোষ্ঠী তাদের চিন্তা কি আসতেছে সামনে। কেন এই কথা বললো, কেন এই থিওরি তারা পেশ করলো? বিজ্ঞান বলছে বানর থেকে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা মানুষ থেকে, আদম থেকে। সত্য হবে কারটা? যারা মনে করে আমরা বানরের গোষ্ঠী, আমরা কেউ বানরের গোষ্ঠী? আমরা কেউ কি বানর? আমাদের 14 পুরুষের কবর এই গোরস্থানে পড়ে আছে, কেউই বানর ছিল না। যারা বলছে বানরের গোষ্ঠী, যারা এই 17 বছর শিক্ষা ব্যবস্থাকে, এই 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষকে যারা বানরের সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছিল, যারা প্রমাণ করতে চেয়েছিল আমরা বানর থেকে এসেছি, সেই তারা হতে পারে বানর। জাফর ইকবাল আর শাহরিয়ার কবির আর মুনতাসির মামুন, তারা বানরের গোষ্ঠী হতে পারে। আমরা কেউই বানরের গোষ্ঠী না, ঠিক কিনা বলেন? আমরা মানুষের গোষ্ঠী। এই বানরের গোষ্ঠীরা, এই বানরের গোষ্ঠীরা আমাদের এই 17 বছর পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে চার্লস ডারউইনের এই থিওরি অফ এভলিউশন
যে মানুষ মানুষ থেকে আসেনি, মানুষ এসেছে বানর থেকে, আমাদেরকে বানর বানাতে চেয়েছিল। আর বানরের গোষ্ঠীরাই লাফাতে লাফাতে এই 18 কোটি মানুষ তাদেরকে জঙ্গলে তাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কারণ বানরের জায়গা তো রাজপথে হয় না, জঙ্গলে। বানরের জায়গা হয় কোথায়? জঙ্গলে। জোরে বলেন কোথায়? জঙ্গলে। আমাদেরকে বানর বানাতে চেয়েছিল। আপনি খুলুন একটা বই, আমি জ্ঞানীদের জন্য কথা বলছি, আপনি একটা খুলুন একটা পাঠ্যপুস্তক, আপনার ছেলে মেয়ে পড়ে স্কুল কলেজে, খুলুন, আপনি একটা পৃষ্ঠা পড়েন। আপনি যেই দেশে 56,000, যে দেশে 96% মুসলমান, যে দেশের 96% মুসলমান, সেই দেশের আপনি একটা বাংলা বই খুলুন, একটা বই খুলুন আপনি 7, 8, 9, 10 এর, সেখানে গল্প আছে চ্যাটার্জির, ব্যানার্জির, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, উপাধ্যায়, ঠাকুর, এদের গল্প দিয়ে কিভাবে ডিম ভাজতে হয়, আলুর ভর্তা কিভাবে বানানো হয়, এইটা হলো পাঠ্যপুস্তকে পড়া। একটা ছেলে কিভাবে ম্যাচিউরড হয়, একটা মেয়ে কিভাবে ম্যাচিউরড হয়, এটা কি পাঠ্যপুস্তকে ছাত্র শিক্ষক এক জায়গায় বসে পড়ার কোনো বিষয়? এগুলো পড়া তো দূরের কথা জাতি, এগুলো পড়া তো দূরের কথা, এগুলো প্রসাব করে পানি লাগাও জায়েজ নাই। এই পাঠ্যপুস্তক যে আমাদের এই জাতিকে ধ্বংস করার পরিকল্পনা হিসাবে হিন্দুস্তানের গোলামেরা, হিন্দুস্তানের 5 গোলামেরা এই 17 বছর পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে যুব চরিত্রকে ধ্বংস করতে চেয়েছিল। যুব চরিত্র ধ্বংস করে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, আমাদের এই মাথার উপরে কালো শকুনের থাবা দিয়ে কোনো সময় চট্টগ্রাম, কোনো সময় সাতক্ষীরা, কোনো এক সময় যশোর, এগুলো তারা ভারতের অংশ হিসাবে নিতে চায়। 56,000 বর্গমাইলের 1 চুল পরিমাণ জমিন, 1 ইঞ্চি জমিন কোন নাস্তিকদের জন্য, কোন হিন্দুত্ববাদীদের জন্য আমরা ছেড়ে দিতে রাজি নয়, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে এই 56,000 বর্গ দখল মুক্ত করার জন্য, এই 56,000 বর্গমাইল এই ছোট্ট ভূখণ্ডের এই বাংলাদেশ দখল মুক্ত করার জন্য, নাস্তিক মুক্ত করার জন্য, বাংলাদেশের হানাদার বাহিনী মুক্ত করার জন্য যদি আবার একটা ডাক আসে, যদি আবার একটা 5ই আগস্টের ডাক আসে, কারা কারা ময়দানে নামার জন্য তৈরি? হাত উঁচু করে দেখান। আমরা এই মাহফিল থেকে সাবধান করে দিতে চাই, হিন্দুস্তানের গোলামের আমাদের চট্টগ্রামে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তোমরা হত্যা করেছো। ইসকন কোন মুসলমানদের সংগঠন নয়, ইসকন কোন মুসলমানদের বন্ধু নয়। যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করো, তোমাদের মনে রাখা দরকার 818 বছর পরে তোমরা এই জমিন থেকে তোমাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম, তোমাদের দাদা বাবুদেরকে। আবার 818 বছর পরে আবার হিন্দুস্তানের গোলামেরা, হিন্দুস্তানের 5 গোলামেরা আবার হিন্দুস্তানেই পালিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে বলা হতো রাজাকার, আমাদেরকে বলা হতো পাকিস্তান, বিএনপির লোকদেরকে বলা হতো পাকিস্তান, ওলামা ইকরামদেরকে বলা হতো রাজাকার, জামাত ইসলামীর লোকদেরকে বলা হতো জঙ্গিবাদ। এদেশে জঙ্গিবাদও আছে। এই জঙ্গিবাদের ধোঁয়া তুলে 5ই আগস্টের পরে 5, 6, 7, 8 এই 3 দিন তো কোনো রাষ্ট্রে কোনো সরকার ছিল না। যদি জঙ্গিবাদ থাকতো তাহলে জঙ্গিরা গোটা দেশটাকে দখল করে ফেলতো না? এটা 17 বছর ছিল নাটক, জঙ্গিবাদের নাটক তুলে মূলত আলেমদেরকে রাজাকার বলা হয়েছে, জঙ্গিবাদ বলা হয়েছে, পাকিস্তানি বলা হয়েছে। আমরা এই পাকিস্তানি যাদেরকে বলা হয়েছে, রাজাকার যাদেরকে বলা হয়েছে, আমরা সবাই এই দেশেই আছি, ঠিক কিনা বলেন? আর যেই দেশের আপনি দালাল, যেই দেশের চাটুকারিতা করছেন, যেই দেশের গোলামি করেছেন, সেই দেশেই আপনি পালিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? অতএব কোনো পাকিস্তানি পালিয়ে যায় নাই, বোঝা যায় তাহলে আমরা কোনো পাকিস্তানের দালাল নই, আমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আমরা কারো গোলামি করি না, আমরা গোলামি করি আল্লাহর। আমরা হিন্দুস্তানের কসাই মোদির গোলামি করি না। যেই নরেন্দ্র মোদি
500 বছরের পুরাতন বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির প্রতিষ্ঠা করেছিল। মসজিদের মাইকগুলো মিনার থেকে নামিয়ে ওখানে বানরের পতাকা টানিয়েছিল। তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক তাদের ছিল এই 17 বছরে। যারা সেই দেশে পালিয়ে গেছো এরা হচ্ছে ভারতের পাঁচারা দালাল, ঠিক কিনা বলেন? আমরা দালাল নই, আমরা দালালি করি কেবলমাত্র আল্লাহর। জোরে বলুন কার? আমরা বানরের গোষ্ঠী নই। যারা আমাদেরকে বানরের গোষ্ঠী প্রমাণ করতে চেয়েছিল, আমরা প্রমাণ করেছি আমরা মানুষ। আমাদের 14 পুরুষ বানর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমরা কেউ বানর নই। আমাদের পূর্বপুরুষ ছিল মানুষ। কি ছিল? জোরে বলুন, মানুষ ছিল। এইবার কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমরা কোথা থেকে এসেছি? আমরা কোন জায়গা থেকে এই পৃথিবীতে এসেছি? সেই জায়গাটা হচ্ছে জান্নাত। আমরা জান্নাত থেকে এসেছি। কোথা থেকে? তা আমাদের জায়গা হচ্ছে জান্নাতে, জান্নাত থেকে পৃথিবীতে এসেছি। আবার আমরা জান্নাতে চলে যেতে চাই। যদি বিজ্ঞানকে প্রশ্ন করি, বিজ্ঞান আমরা কোথা থেকে এসেছি? বিজ্ঞান বলবে আমরা আসছি জঙ্গল থেকে। বানর থাকে কোথায়? জঙ্গলে। আর আমরা আসছি কোথা থেকে? তা বিজ্ঞান বলছে জঙ্গল থেকে আসছি, আর কোরআন বলছে আমরা জান্নাত থেকে এসেছি। আল্লাহু আকবার। যেই বিজ্ঞান আমাদেরকে জঙ্গলে নিতে চায়, যেই বিজ্ঞান আমাদেরকে চতুষ্পদ জানোয়ারের বংশধর বলে প্রমাণ করতে চায়, সেই বিজ্ঞানকে আমরা ঝাড়ু ঝাঁটা দিয়ে পিটিয়ে ডাস্টবিনে ফেলতে চাই। আমরা শিক্ষা ব্যবস্থায় এমন এক শিক্ষা ব্যবস্থা চাই, যেই শিক্ষা ব্যবস্থা শুরু হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই শিক্ষা ব্যবস্থা, আল্লাহর নামে যে শিক্ষা ব্যবস্থা চালু হবে, আমরা ওই শিক্ষা ব্যবস্থা চাই। এমন কোন শিক্ষা ব্যবস্থা চাই না যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর নাম উচ্চারণ হয় না। ওরকম কোন শিক্ষা ব্যবস্থা এই 56,000 বর্গ মাইলে আমরা কোনো প্রতিষ্ঠিত হতে দেব না, ঠিক কিনা বলেন? বিজ্ঞান বলছে আমরা আসছি জঙ্গল থেকে, আর কোরআন বলছে আসছি কোথা থেকে? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। রব্বুল আলামিন বলেন, আমি আদমকে ডেকে বললাম, ইয়া আদম, ও আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। আল্লাহু আকবার বলবেন না? তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। অকুলা মিনহা, তোমরা দুজনই খাও। রগাদান হাইসু শি'তুমা, তোমরা স্বাচ্ছন্দ্য মতো জান্নাতে বেড়াও আর যা ইচ্ছা তাই খাও। তাহলে আমরা এসছি জান্নাত থেকে। এসছি কোথা থেকে? বিজ্ঞান বলছে আসছি জঙ্গল থেকে। আমরা বিজ্ঞান বিশ্বাস করি না। যেই বিজ্ঞানের সাথে কোরআনের সাথে কোনো মিল নেই, ওই বিজ্ঞান আমরা মানি না। আমরা কেবল কোরআনটা কি মানি, ঠিক কিনা বলেন? তাহলে বিজ্ঞানের কোনো কথা ফাইনাল নয়, মনে থাকবে। লোকমান আলাইহির রহমান যেই কথা বলেছিলেন 3200 বছর আগে, 3200 বছর আগে লোকমান যেই কথা বলেছেন, ঠিক একই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা এসে তিনি 1500 বছর আগে বলেছেন। প্রত্যেক মানুষের মধ্যে দুটো জিনিস থাকে, ওই দুইটা জিনিস যদি ভালো হয়ে যায় গোটা দেহটাই ভালো হয়ে যায়, আর যদি দুটো বস্তু যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। বিজ্ঞানের কোনো কথা ফাইনাল নয়। দেখুন, সামান্য সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। বিজ্ঞান সমাধা দিতে পেরেছে? বিজ্ঞান সমাধা দেয়নি। সমাধা দিয়েছেন কে? জোরে বলুন কে?